তো ফাইনালি দ্য গড অফ থান্ডার ইজ ব্যাক। হ্যাঁ, এই আগের র্যাগনারকের মুহূর্তের মতো কোনো কমেডি নয়, পুরোপুরি সিরিয়াস। কালার টোন থেকে শুরু করে সমস্ত কিছু টিজারের মধ্যে যেমন সিরিয়াস, তেমনি থর নিজেও সিরিয়াস, খুবই সিরিয়াস। যেটা থর লাভ অ্যান্ড থান্ডারে যেমনভাবে ওকে ডিস্ট্রয় করা হয়েছিল, ঠিক তার পুরোপুরি উল্টো হিসেবে সে কাম ব্যাক করছে, পুরোপুরি সিরিয়াসনেস নিয়ে, যেমনটা থর র্যাগনারকে আমরা দেখতে পেয়েছিলাম। তো মার্ভেল অফিসিয়ালি থরের যে টিজার ডুমসের জন্য সেটা রিলিজ করেছে 4K-তে। টিজারের কথা বলি তাহলে এই টিজারটা শুরু হয় একটা জঙ্গলের শট দিয়ে, যেখানে হালকা হালকা থরের কাঁপা ভয়েস শোনা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে, যে সে অল ফাদার ওডিনের কাছে পাওয়ারের জন্য প্রেয়ার করছে। সে যুদ্ধে যাওয়ার আগে একবার শেষবার পাওয়ারের জন্য মিনতি করছে, যে কিন্তু তার বলার মধ্যে এমন নয় যে যুদ্ধে জয় করার জন্য, যে আমি যদি আমি জিততে পারি সেই জন্য এই পাওয়ার, এই মানে প্রার্থনা নয়, এই প্রার্থনা হচ্ছে ও যেন বেঁচে নিজের লাভের কাছে ফিরে আসতে পারে। এই জন্য থর প্রথমবার কোনো মানে এতদিন আমরা যে দেখেছি এই থরকে, সে কখনো মৃত্যুকে ভয় পায় না। এমনকি ও যে ভাইকিং, সেখানে মৃত্যু মানে ওদের যুদ্ধে যদি মৃত্যু হয় সেটা গৌরবের ব্যাপার, সম্মানের ব্যাপার। তো সেখানে থর একটাই আশা করছে যেন এই যুদ্ধে জিতে নয়, জিতে বেঁচে ফিরে আসতে পারি নিজের মেয়ের কাছে। তো আমরা লাভেরও কিছু শট দেখতে পাই। তো মনে হয় যে প্রথম থেকে যেটা মনে হয়েছিল যে যখন ডোম আসছে তখন এক এক করে সবার বাচ্চা কিডন্যাপ করবে, কিন্তু সেটা মনে হচ্ছে নয়। কারণ লাভকে ওর ডায়লগ মানে স্পিচের মধ্যে বলেছে যে আমি যেন মেয়ের কাছে ফিরে আসতে পারি, মানে ওকে হয়তো ওল্ড যে নিউ এজ অ্যাসগার্ড সেখানে হয়তো সেফ করে মানে রেখে দিয়ে যুদ্ধে যাবে। আর বোঝাও যাচ্ছে লাভ যেখানে এখন প্রেজেন্টে, যেখানে মানে শর্টের মধ্যে যেখানে দেখানো হয়েছে, ওটা একটা বাড়ির মতো, কাঠের বাড়ি, যেটা আমরা ও মানে নিউ অ্যাসগার্ডে যেমন করে বাড়ি বানিয়ে ওরা থেকে, সেখানে হয়তো সেখানেরই শর্ট। ওখানে হয়তো লাভকে রেখে দিয়ে থর যুদ্ধের জন্য যাচ্ছে। তো পুরোপুরি যে টিজারটা সেটা পুরোটাই সিরিয়াস টোন ক্যারি করে সমস্ত কিছুই। আর থরের আওয়াজ শুনে মনে হচ্ছে যে কিছু তো বড় আসতে চলেছে। যখন থ্যানোসকে দেখেও থর কখনো ভয় পায় না, এমনকি ওর জীবনে লাখো যুদ্ধ তৈরি করেছে, লড়েছে, সেখানে জিতেছে, কিন্তু এরকম ওর সিরিয়াস টোন বা এরকম ওর ভয়েস বা এরকম মানে প্রার্থনা কখনো দেখা যায়নি এর আগে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছু তো বড় কিছু হতেই চলেছে। তার জন্য সবাই রেডি থাকো, আমি তো অলওয়েজ এক্সাইটেড, আরও বেশি করে হয়ে গেছি। তো আশা করি তোমরা কমেন্টে জানাও তোমরা কতটা এক্সাইটেড। বা থরের আশা কেউ ওডিন শুনতে পাক না পাক, লোকই তো শুনতেই পাচ্ছে। তো হবে কি দু ভাইয়ের মধ্যে একমিনিট ওভার, আমি তো যদি ওই সিন হয় কেঁদে ফেলবো, জাস্ট অ্যামেজিং সিন হবে। কিন্তু চলো আশা রেখে চলি, কি না কি হতেই পারে। দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।